তুমি এটা ব্যবহার করছো? হ্যাঁ, কি ফল পাচ্ছো? ভালো ফল পাচ্ছি, ভালো ফসল, ভালো রেজাল্ট ভালো। আচ্ছা, এই কাকা এই জৈব সারটা ব্যবহার করে অ্যাগ্রোভিটা দানা। তো হ্যাঁ, আলুতে ভালো ফল পেয়েছো? ভালো 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 ফল পাইছি, আর বছর আরও বেশি করে নেবো। আরও বেশি করে নেবে, এবং হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্ট বা আমাদের কোম্পানিও চেষ্টা করছে এই দানা হ্যাঁ, সারটাকে আরও ডেভেলপমেন্ট করার, হ্যাঁ, আরও হ্যাঁ, উন্নত করার, হ্যাঁ, যাতে হ্যাঁ, চাষিরা কম দামে পুষ্টিকর জিনিস পায়, মানে হ্যাঁ, হ্যাঁ, কম দামে ভালো জিনিসটা পায়। হ্যাঁ, হ্যাঁ, তো এই দেখুন কাকার পটল জমি। হুম, তো এই পটল জমিটা কাকা এই দানা সারটা ব্যবহার করছে, অসাধারণ। তো জৈব সার ব্যবহার করলে যেটা হয়, রাসায়নিকটা কম লাগে, জৈব সারটা যদি দেওয়া হয় রাসায়নিক সারটা কম লাগে। এবং যেটা সুবিধা আছে যে ধরুন এই জৈব সার দিয়ে এই ফসলটা উৎপন্ন হলো, হওয়ার পরে এইটা যদি আপনারা খান বা সকল সাধারণ মানুষ খায়, তাহলে রোগবালাইটা কম হবে মানুষের। হ্যাঁ, কারণ এটা জৈব সার দিয়ে তৈরি, বেশিরভাগটাই রাসায়নিকটা খুবই কম দেওয়া হয়, জৈব সারটা বেশি করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কাকা এই জৈব সারটা দিয়েছে, এছাড়াও এর সাথে সাথে আরও এক্সট্রা অনেক কিছু জৈব মিশিয়ে এই পটলটা চাষ করছে। এবং এই ধরনের সবজি ফসল আপনারাও খান, চেষ্টা করুন জৈব সার দিয়ে তৈরি করা ফসল খেতে, তাহলে আপনার শরীরের রোগবালাই কম হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে শরীরের। এটা খুব ভালো। তো আমি জৈব কৃষি নিয়ে মূলত কাজ করি, চেষ্টা করছি প্রত্যেক চাষিকে বুঝিয়ে জৈব সার ব্যবহার করিয়ে চাষ করাতে। আজকে প্রায় 200+ চাষিকে আমি জৈব সার ব্যবহার করিয়ে চাষ করাতে সক্ষম হয়েছি। হ্যাঁ, প্রত্যেক চাষি লাভবান। এবারে প্রচুর শশা চাষি আমার এই জৈব সার ব্যবহার করে শশা চাষ করেছে, এবং তারা রাসায়নিক যে সার সেটা অনেক মাত্রায় কমিয়েছে, ফলে প্রোডাকশনও বেশি পেয়েছে, ফল ভালো পাচ্ছে, এবং তারাও খুশি জৈব সারটা ব্যবহার করে। তো আপনাদেরকেও বলবো জৈব সার ব্যবহার করে চাষ করার চেষ্টা করুন, এবং আপনার আশেপাশের চাষিদেরকে বলুন জৈব সার ব্যবহার করতে। পাবেন কোথায় এই জৈব সার নিতে গেলে? আপনাদেরকে আমাকে কন্ট্যাক্ট করতে হবে, আমার সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, আমার ভিডিওতে পেয়ে যাবেন বা আমার চ্যানেলগুলোতে দেখবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে। এই দেখুন, এই জৈব সারটা নিতে গেলে এই কাকা আজকেও দিচ্ছে জমিতে। হ্যাঁ, এই দেখুন। তো এই জৈব সারটা নিতে গেলে আমাকে কন্ট্যাক্ট করবেন, আমার ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে এবং আমার এই চ্যানেলে ফোন নাম্বার দেওয়া আছে, দেখতে পাবেন। সোম অ্যাগ্রো, কন্ট্যাক্ট করবেন, দাম কম পাবেন এবং ভালো মানের পাবেন, এবং ডেলিভারি তুরন্ত ডেলিভারি পাবেন, এবং চাষ সংক্রান্ত অনেক টিপস তথ্য আমার থেকে পেয়ে যাবেন। আপনাদেরকে দিতে বলে দেবো। হ্যাঁ, কীভাবে কী ব্যবহার করবেন, কি জায়গা দরকার, এটাও আমি আপনাদেরকে সেই জায়গাটা দিতে পারবো আমার নলেজ থেকে। তো প্রত্যেকে বলবো জৈব সারটা ব্যবহার করুন। ঠিক আছে, তাহলে হয়তো আপনাদেরও প্রোডাকশনের জায়গাটা ভালো হবে, বেটার হবে। চেষ্টা করবেন এইটা ব্যবহার করতে। এর মধ্যে দেখুন নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, বোরন, জিঙ্ক সমস্ত কিছু দেওয়া আছে। হ্যাঁ, পটাশিয়াম, হিউমেট, ফালবিক অ্যাসিড, সিউইড এক্সট্রাক্ট থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া আছে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে কাছে কাজ করে ভালো। আমি ব্যবহার করিয়েছি চাষিদের কাছে রেজাল্ট পেয়েছি, অসাধারণ কাজ করে, প্রোডাকশন বেশি, গাছকে সবুজ রাখে। হ্যাঁ, জালির সংখ্যা ভালো থাকে গাছে, এবং গাছও অনেক দিন বেশি পর্যন্ত ফল দেয়, অনেক দিন বেশি পর্যন্ত টিকে থাকে। তো প্রত্যেককে বলবো জৈব সার ব্যবহার করে চাষ করতে। এটা আজকে এসেছি নাদুর গ্রামের এক চাষির জমিতে। তো আপনারাও ব্যবহার করুন, এবং চেষ্টা করুন যারা এই জৈব সার দিয়ে চাষ করছে তাদের ফসলটাকে কিনে খাওয়ার চেষ্টা করুন। কারণ এই যে পটলটাকে যদি আপনি বাজার কিনে নিয়ে গিয়ে খান, তাহলে আপনার রোগবালাই কম হবে, এইটুকুনি আমি গ্যারেন্টি দিতে পারি। কারণ এখানে রাসায়নিক কম আছে, জৈব সার বেশি আছে। ঠিক আছে, কম পরিমাণে রাসায়নিক সার দেওয়া হচ্ছে। তো ভালো থাকবেন, এবং তথ্য নেওয়ার জন্য আমাকে ফোন করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন।